ডেলিভারি চার্জ যা নেই তার থেকে বেশি চলে যায় গাড়ি দিয়ে কেক ডেলিভারি দিলে, কিন্তু কিছু করার নেই। এটাই সবচেয়ে বেস্ট ওয়ে ছিল ডেলিভারি করার জন্য। তেলের খরচ যাক, বাট সেফলি কেকটা ডেলিভারি করা যায়, এটাই আসলে মেইন জিনিস। আর অন্যভাবে বা ডেলিভারি কোম্পানিতে যখন কেক দেই খুব ইজিলি আসলে সুন্দরভাবে দেওয়া যায় না, তো স্মুথ প্রসেস হয় না আসলে, ওরা খুব ইজিলি কাজগুলো করতে চায় না। ডেলিভারি কোম্পানিকে কেকের কথা বললে তাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে, ওনারা এই এরিয়া অনেক এরিয়া কভার করে না, অনেক এরিয়া বেস থাকে ওদের আলাদা জিনিস। তারপরে একদিন বা দুদিন আগে থেকে জানাতে হয়, আরও অনেক জিনিস থাকে। সকালে কেক তারা পিক করলে বিকালে বা দুপুরে ডেলিভারি করবে, এবং তাদের নির্দিষ্ট টাইম থাকে। ক্লায়েন্টের অনেক সময় থাকে যে তারা এই টাইমে নিতে পারবে, অন্য টাইমে নিতে পারবে না, এরকম ক্লায়েন্টের কিছু টাইম থাকে যেটা অন্য বেশিরভাগ ডেলিভারি কোম্পানিগুলো এটাতে রাজি হয় না। ডেলিভারি কোম্পানি আবার হঠাৎ করে একদিন আগে বললে অনেক সময় নিতে পারে না, ওদের ফিল আপ হয়ে যায়, এরকম অনেক প্রবলেম থাকে। বিভিন্ন এরিয়াতে ওরা দিবে না, অনেক কিছু থাকে। এক্সট্রা কোনো ক্লায়েন্ট যদি এক্সট্রা কোনো ফ্লাওয়ার বুকে অথবা অন্য কিছু অর্ডার করে, এটার জন্য আবার 150-200 টাকা এটাতে অ্যাড করে। তো এই জন্য চিন্তা করলাম ডেলিভারি কোম্পানিতে আমি দিব না, নিজস্ব পার্সোনাল ডেলিভারি ম্যান দিয়ে আমি বেশিরভাগ কেক ডেলিভারি করি। আর যখন আমরা যদি বাইরে যাই, ওই রাস্তায় পড়ে যায় বা ওরকম যদি ওরকম করে কোনো প্ল্যান করা হয়, তখন আমরা গাড়ি দিয়ে কেক ডেলিভারি করে ফেলি। এটা আমার কাছে সবচেয়ে বেশি বেটার অপশন মনে হয়। এই কেকটার কথায় আসি এখন। এই কেকটা ছিল হাফ পাউন্ডের, অর্ডার করেছিলেন কাস্টমার আমার, বাট তিনি আমার 5-6 বারের রিপিট কাস্টমার ছিলেন। কাস্টমারটা বয়সে অনেক ছোট, সবসময় বলে আপু আপু আমার একটা কেক লাগবে যেই কেকটায় কোনো প্রকার ক্রিম থাকবে না, খালি চকলেট চকলেট আর চকোচিপ, আর কিছুই না। তো এর আগে আমি তাকে যে নর্মাল কেকগুলো সেখান থেকে নিত, ওখানেও সে বলতো অনেক অনেক বেশি গানাশ, এক্সট্রা গানাশ নিত আর চকোচিপ নিত ইচ্ছা মতো। তো এরপরে যখনই আমার থেকে অর্ডার করতো, আমার অনেক জুনিয়র বা অনেক ছোট একজন কাস্টমার ছিল, তো আমাকে বলতো আপু আপনি আমাকে এমন কেক দিবেন যেটাতে কোনো ধরনের ক্রিম থাকবে না, খালি গানাশই থাকবে। তো যাই হোক, আমি তাকে ওরকম কেকই প্রোভাইড করলাম। কেকটা হাফ পাউন্ডের হলেও কিন্তু কেকটা জাস্ট কেকটা ডেকোরেশনের আগেই হয়ে গিয়েছিল 1 পাউন্ড প্লাস, আর যখন আমি ডেকোরেশন করলাম তখন তো আরো বেশিই হয়েছিল। তো তখন আমার মনে হচ্ছিল যে না, তার রিজিকে ছিল, একজনের রিজিক তো আর কেউ নিতে পারে না। তার রিজিকে যদি একটু বেশি চলে যায় আমার সমস্যা নেই, কারণ সে আমার অনেক বেশি রিপিট কাস্টমার। আর এত ছোট একটা মেয়ে এত কিউট করে অর্ডার করে আপু, আর কোনো প্যারা দেয় না, যেভাবে ইচ্ছা ডিজাইন নিয়ে কোনো প্রবলেম নেই, জাস্ট খেতে তার মজা হলেই হয়। এবং প্রত্যেকবার কেক দিয়ে তাকে আমি আসার পর অথবা জিজ্ঞেস করতে করতে তার হাফ কেক খাওয়া ডান হয়ে যায় অলরেডি। সে অনেক মজা করে কেকটা খায়। একবার একটা আমাকে স্টোরি বলেছিল, একদম ফার্স্টে 2-3টা সে অর্ডার করেছিল, এরপরে এরকম একটা অর্ডারে আমাকে বলছে যে আপু কেকটা এত মজা হয়েছে যে খাওয়া প্রায় শেষ, এখন আমাকে আম্মু বকা দিয়েছে অর্ডার দেওয়ার পর যে কেন টাকা নষ্ট করছো, এত দাম দিয়ে কেন কেক অর্ডার করছো। পরে আম্মু কেকটা খাওয়ার পর আমার আম্মুই হাফ কেক খেয়ে ফেলেছে, এত মজা লেগেছে আম্মুর কাছে। তো তখন আমার মানে জিনিসটা শুনে ভালো লাগলো যে হ্যাঁ, বকা খাওয়ার পরেও আন্টির কাছে কেকটা পছন্দ হয়েছে, তার মানে কেকটা আসলেই অনেক ভালো লেগেছে। আর একটা কেক যখন সবার কাছে ভালো লাগে, সেটা বুঝতেই হয় যে এটা আসলেই অনেক ভালো। তো তখন এটা মাট কেক ছিল না, চকলেটের সাথে অনেক গানাশ ছিল, অনেক চকোচিপ ছিল, তো আন্টি ওটা অনেক পছন্দ করে খেয়েছিল। এরপর থেকে তো সবসময় আন্টি আর কিছু বলে না, ও অর্ডার দেয় আমার কাছে, অর্ডার দিয়ে ওর একটা বাজেট বলে, তো ওই বাজেটের মধ্যে আমি সবসময় করে দেওয়ার চেষ্টা করি। আর এটা হচ্ছে কেকের ওয়েট, একটা হাফ পাউন্ড কেকের ওয়েট দেখেন কত হয়ে গিয়েছে। আমি এক্সট্রা আসলে কাউকে দিতে চাই না, কারণ হচ্ছে পরে মনে করে যে ছোট দেই বা ঠিক মাপে দেইনি। মানুষ এটা মনে রাখে না যে তখন এক্সট্রা হয়ে গিয়েছে তাই দিয়ে দিয়েছি। এটা আসলে দেওয়ার নিয়মও নাই, কিন্তু আপনি যতটুকু পে করেছেন তার কমে দেওয়া উচিত না, সবসময় ওই মাপেই দেওয়া উচিত। কিন্তু যেহেতু আমার রিপিট কাস্টমার, তাই আমি এবার দিয়ে দিয়েছি। আর এটাতে বক্সটাও একটু বেশি দিতে হয়েছে, বক্সটা বড় করার রিজন ছিল আইসক্রিমের ইয়াটা লেগে যাচ্ছিল, এটা হচ্ছিল না। এটা 6 ইঞ্চির বোর্ড ছিল, 8 ইঞ্চির বক্স ছিল। তো এইটার সাথে কিন্তু তার আরেকটাও অর্ডার করেছিল, ভ্যানিলা জাস্ট ক্রিম ছাড়া কেক, সেটা আরেকটা ভিডিওতে বলে দিব। তার বড় বোন আছে, সে কোনো ক্রিম খায় না, সে শুধুমাত্র ভ্যানিলা কেক খাবে এবং কোনো ক্রিম ছাড়া সুগার সিরাপ ছাড়া এইভাবেই কেকটা নিয়েছিল। 1 পাউন্ড কেক আমি এটা করে দিয়েছিলাম, 1 পাউন্ড কেকের যতটুকু বেস হয় তার থেকে একটু বেশি ছিল এখানে। তো আর কি এভাবে সে নিয়েছিল, এবং আমি এসে জিজ্ঞেস করলাম যে আপু এটা কিভাবে খেয়েছে বা খাওয়া হয়েছে কিনা, বলে হ্যাঁ আপু আপনি বলতে বলতে এটা খাওয়া শেষ ভ্যানিলা কেকটা, আর মাত্র কেকটা হাফ আছে। আমি তো শুনে অবাক হয়ে গেলাম যে এটা কিভাবে সম্ভব, ক্রিম ট্রিম ছাড়া মানুষ কিভাবে স্পঞ্জ কেক টাইপের এগুলো খায়। বাট আমার কেকটা কিন্তু অনেক সফট ছিল। তো যাই হোক, টাটা, বাই বাই।